আপনারা অনেক কষ্ট করে দুপুর 12টার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছেন সবাই, গণমাধ্যম কর্মী ভাই বোন এবং আমাদের যত ভিকটিম ফ্যামিলিরা, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আছে আমাদের হুমায়ুন কবির পারভেজ ভাই, লাকসামের যে গুম হয়ে গেছে তার সন্তান। আমাদের সাথে আছে আমাদের চৌধুরী আলম ভাইয়ের সন্তান শাওন। আমাদের সাথে আছে আমাদের যে ভাই গুম হয়ে গেছে রাসেলদের বড় ভাই লোটাস। আমাদের সাথে আছে আমার ভাই সাজিদুল ইসলাম সুমনের স্ত্রী, আমাদের ভাবি, আমাদের পরিবার, তারিক ভাই, উনিও একজন গুমের ভিকটিম। আমরা সবাই একসাথে আছি এই প্ল্যাটফর্মে। আজকে শুধুমাত্র যে আমরা মায়ের ডাক, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভিকটিম যে ফ্যামিলিদের প্ল্যাটফর্ম, তারা কিন্তু আজকে শুধুমাত্র সেইখান থেকে আওয়াজ তুলিনি। আজকে আমাদের আওয়াজটা ভিন্ন ছিল, আমাদের আওয়াজটায় ঐক্য অনেক বেশি ছিল। আমাদের পায়ের নিচের মাটির জোরটা এখন অনেক বেশি ছিল একসাথে হওয়ার জন্য। বিগত ফ্যাসিস্ট রেজিমের 15 বছরের সময়ে যেই গণহত্যা করা হয়েছে পিলখানায়, যে গণহত্যা চালানো হয়েছে শাপলায় হেফাজতের ভাইদেরকে, যেই হত্যা, বিচার বহির্ভূত হত্যা এবং গুমের শিকার যে পরিবাররা তারা, এবং পরবর্তীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের যে হাজারো ভাইরা যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের সকলকে এক জায়গায় একত্রিত করে দল মত নির্বিশেষে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের একটাই দাবি ছিল, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আমরা বিচারের দাবিতে এক হয়েছি। আমরা চাই খুনি হাসিনার বিচার কায়েম করে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, যেখানে পরবর্তীতে আর কোনো পরিবারের সন্তানকে, মাকে আর কাউকে সন্তানকে হারাতে হবে না। ছোট ছোট যেই বাচ্চারা যে যাদের বাবাকে হারিয়েছেন তাদেরকে এভাবে আর থাকতে হবে না। আমাদের সামনে আমাদের ভাইদেরকে আমরা অকাতরে মরতে দেখব না। আমরা প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা গুমের বিচার চাই। আমরা একসাথে আওয়াজ তুলে বলতে চাই, আমরা যদি বিচারের ব্যবস্থা দৃষ্টান্তমূলক না করতে পারি, যে রিফরমেশন, যে নতুন বাংলাদেশ, যে সংস্কারের কথা আমরা বলতে চাই, সেই সংস্কার হবে না। এই ফ্যাসিজম কায়েম রেখে, ফ্যাসিজমের অস্তিত্ব, অপশক্তির যত অস্তিত্ব যতটুকু এখনো বর্তমান আছে, যেই ষড়যন্ত্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে করা হচ্ছে, পুরোপুরি নির্মূল করা না হলে আমরা যেই রাষ্ট্র চাই, যেই বাংলাদেশ চাই, সে বাংলাদেশে আমরা যেতে পারবো না। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের এটাই বলার, একসাথে হওয়ার, আওয়াজ তোলার। আমরা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং আয়না ঘরের মতো যত সিক্রেট ডিটেনশন সেল আছে, যেই হায়নাদের গুলিতে আমাদের ভাইদের বুকে চালানো হয় এবং নির্বিচারে হত্যা করা হয়, এই সিস্টেমকে আমরা ডেমলিশ করব এবং আমরা কায়েম করব, যেখানে আমাদের ভাইদের আর অধিকার লঙ্ঘিত হবে না। কোন পরিবার, বাংলাদেশের এখন এই হাজারো পরিবার যারা এই আর্তনাদে আছে, এই ট্রমায় আছে, আমাদের ভাইদের কি হয়েছে, যাদের এখনো সন্ধান নাই, যাদেরকে হত্যা হতে দেখেছে আমাদের সামনে, সকলের ক্ষেত্রে থেকে আমরা চাই একটা বিচার, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার খুনি হাসিনার এই বিচারের দাবিতে এক হয়েছি এবং আমরা সব ভিকটিম প্ল্যাটফর্মে একসাথে হয়েছি। আমরা চাই, যেটা আমরা আমাদের পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, অনেক নেতৃবৃন্দ বলে গেছেন এবং আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, একাত্মতা পোষণ করার জন্য, যেন আমরা সেটা কায়েম করতে পারি। একটা জাতীয়ভাবে অল ভিকটিমদের নিয়ে একটা নেটওয়ার্ক, একটা মঞ্চ তৈরি করা যায়, যেখান থেকে পরবর্তীতে আর কোনো ফ্যাসিজম মাথা চাড়া দিয়ে উঠবে না, আর কেউ সাহস করবে না আমাদের ভাইদের দিকে আঙুল তোলার, আর কোনো একটা রাইফেল থেকে গুলি ছোড়ার। আমরা একসাথে আছি, একসাথে থাকবো এবং এটাই আমাদের শক্তি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।